এদিকে ইনপুট আউটপুট এভরিথিং ইজ ফাইন। এবার এটা পজিটিভে লাগাই দিলাম, আর এটা নেগেটিভ লাগাই দিলাম। একদম খুব সাবধানের সাথে এটা খুলে, এখানে সিরিজ ছিল, এখানে ডি ফর ডাইরেক্ট এক্সটার্নাল বোর্ডের সাথে লাগাই দিলাম। লাইন চলে আসছে এখানে। এবার এখানে সুইচের সাথে সাথে অ্যাম্পিয়ার কাটা উঠে যাবে। অ্যাম্পিয়ার কাটা উঠে গেল 16 অ্যাম্পিয়ার। রিল্যাক্স, কিচ্ছু হবে না, ফাটবেও না, ফুটবেও না। দুটো মাইক্রোডেক ঠিক করে হয়ে গেছে। এখন এটা একটা মাইক্রোডেক, তো দেখা যাক কি হচ্ছে। ভিতরে খোলার পরে দেখা যাবে। আর এখানে সার্কিট ডায়াগ্রাম বের করে রাখছি, দাদাদের কাজ করতেছি। করানোর পরে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কোন জায়গাটা কী হচ্ছে না হচ্ছে। তো এই জন্য এই সার্কিটটা খুলে রাখা, ঠিক আছে। হচ্ছে অরিজিনাল কাহিনী। এটা খোলার পরে এর ভিতরকার অবস্থা এরকম দেখতে। নাট বোল্ট টিসিবি সব আগলা পাগলা খোলাখুলি, ওতে কোনো আমাদের আপত্তি নাই, ঠিক আছে। তারপর ছিল যা সরাই রাখলাম দূরে, এসি কর্ডটা রাখলাম কাছে, আর এখানকার যে তারপর সব কাটে রয়েছে, যেগুলো সব গ্রিলগুলো অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর এমনি পার্টসপাতি সব তো দেখে ঠিকই লাগতেছে। পিছনে উল্টানোর পরে দেখতে পেলাম যে 6805 একটু কামড়াকামড়ি করা হয়েছে, এখানকার ডাটার সাথে একটু কামড়াকামড়ি করা হয়েছে। আর এমনি আদার্সওয়াইজ প্রায় তো ঠিকঠাকই লাগতেছে। তো চলো এটাকে এখন পর্যবেক্ষণ করা যাক। সবার প্রথমে আমাকে মুছতে হবে, ব্রাশটা দিয়ে একটু ভালো করে মুছে টুছে, এই সাইড সুইড মুছে তারপরে একটু পরিষ্কার করে নিই ভালো করে। পরিষ্কার হয়ে গেল, একটু ভালো করে পেট্রোল দিয়ে ফাইনাল করে দিই। তারপরে এখান থেকে কাপড়টা কে নিয়ে গেল, লজিক কাটে একটা ক্যাপাসিটার লাগানো আছে। যা লাগাইছে ওতে আমাদের কোনো আপত্তি নাই। বাস এখন আমাকে চেক করতে হবে। সর্বপ্রথম আমার মিটারটা নিতে হবে। সস্তার মিটার কিন্তু কাজে ভালো, যেরকম অবস্থা তার সেরকম ব্যবস্থা হতে হবে, অত হাইফাই করে লাভ নাই। ঠিক আছে, প্রথমে কন্টিনিউটি মুডে দিয়ে আমি প্রথমে ডিসি সুইচটা চেক করলাম, ঠিক আছে। মসফেটগুলোকে চেক করে নিই একটু, ঠিক আছে। এবার আইসিটা একটু চেক করি, আইসিতে একটু গন্ডগোল করা হয়েছে, ভালো করে চেক করে নিচ্ছি। নেগেটিভ পজিটিভ দিয়ে এখানে টাচ করলাম, পুরো ডাইরেক্ট বিপ মারতেছে, ঠিক আছে। তো 6805টাকে চেঞ্জ করতে হবে সবার আগে। এবার কেন বিপ করছে এবার দেখি। যখন আমরা 6805 নিয়ে আলোচনা করবো, দেখো কাছে যাস না একবারে। এই 6805-এর 1 নম্বর পিন গ্রাউন্ড, 2 নম্বর পিন আইএসি মতলব আই এসি সেন্স, 3 নম্বর পিন হলো আই সেন্স, 4 নম্বর পিন হচ্ছে ভিএও মানে ভোল্টেজ ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার অসিলেটর কি যেটা আছে, 5 নম্বর হলো ভিএফবি মানে ভোল্টেজ ফিডব্যাক, 6 নম্বর ভি প্লাস আই মানে ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পিয়ারের পিএফসি মানে 7 নম্বর হচ্ছে পিএফসি অফ বি মানে পিএফসি মানে পাওয়ার ফ্যাক্টর কারেকশন অফ ফিডব্যাক। 8 নম্বর পিন হলো ভিসিসি যেখানে ভোল্টেজ থাকবে, আর 9 নম্বর পিন হচ্ছে পিএফসি মানে পাওয়ার ফ্যাক্টর কারেকশন আউটপুট ভোল্টেজ, আর 10 নম্বর হলো পিডব্লিউএম পালস উইথ মডুলেশনের যে আউটপুট ভোল্টেজ সেটাতে বেরোবে। এবার এখানকার যে আমার গ্রাউন্ডে পজিটিভ আর আমি 8 নম্বর পিনে যদি নেগেটিভ রাখলাম, তো নেগেটিভ রাখার পরে দেখো এবার এখানে মিটারে কন্টিনিউটি মুড রাখলাম, কন্টিনিউটি মুড করলাম, বিপ মারছে। এবার 1 নম্বর হচ্ছে গ্রাউন্ড আর 8 নম্বর পিন হচ্ছে আমার ভিসিসি, টাচ করার সঙ্গে সঙ্গে আমার একদম পুরো বিপ করছে। তো আমাকে সর্বপ্রথম উঠায় তারপর মাপতে হবে। তো এই জন্য আমাকে কী করতে হবে,
এখন তাতালটাকে গরমে লাগা দিলাম, তুরন্ত গরম হয়ে গেল, একদম স্মার্ট তাতাল। টেম্পারেচারটা ঠিক আছে, ঠিকঠাক। পরিষ্কার করে নিয়ে তুরন্ত মালটাকে উঠাই দেবো। এবারে আইসিটাকে উঠাই দেবো। এখন শোন গো শোন, ঠিক আছে, আইসিটাকে উঠাই দিলাম। উঠাই দিয়ে সাইডে ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমার ডিসোল্ডারিং উইকটা কোথায় গেল, কৌটো ডিসোল্ডারিং উইকটা নিয়ে মাল মশলাকে একটু পরিষ্কার করে দেবো। ঠিক আছে, পরিষ্কার করে দিয়েছি। এবার একটা চাকু দিয়ে তলের যে ধরনের মশলা লাগানো আছে মশলাটা উঠাই দেবো। উঠাই দেওয়ার পরে বিরাজ দিয়ে পেট্রোল দিয়ে একটু কুলিকুচি করে নেবো। তারপরে ছোট্ট একটা কালো কি দানার মতো দেখা যায়, এটাকে উঠাই দিই। বাস, তারপরে যদি মনে হয় আবার একটু দিয়ে দেবো আবার একটু ডিসোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করে নেবো যদি মন চায় তাহলে। ইস, ট্র্যাক প্যাক কাটিয়ে গেছে। যাক, বেশি আর সাথে কুস্তি করা যাবে না। এইবার আমরা এখন চেক করবো উপর দিয়ে, হ্যাঁ, যে আমার শর্ট মারতে এখনো শর্ট মারতেছে নাকি। এবার আমার 1 নাম্বার হলো গ্রাউন্ড, 8 নাম্বার পেন ভিসিসি। দেখছো এখন কোনো রকম কোনো বিপ টিপ কিছুই নেই, একদম টনটনা ঠিকঠাক আছে, আছে না? এবার আমরা এখানে একটা নতুন একটা 6805 লাগাবো। 6805 লাগা মাপ পর এখানে কি ডায়োড লাগানো আছে, এটা এই জায়গাটা এখানে একটা A3 লাগানো আছে। চলো তো মানে নিলাম, এখানে আছে T4 লাগানো আছে। T4 লাগালে চলবে না, এখানে T4 ডায়োড লাগানো আছে। এখানে T4 ডায়োড লাগানো আছে, এটাকে তুরন্ত খুলতে হবে, নাহলে তো গন্ডগোল করে দিবে। এই যে T4 ডায়োড লাগানো ছিল, মালটাকে উঠাই দিই তুরন্ত। এখানে পেপার গরম হচ্ছে না নাকি? এখানে লেখা আছে, দেখাচ্ছি কি লেখা আছে এখানে। সার্কিট ডায়াগ্রাম কেন লাগে এবার তোমাকে দেখাচ্ছি। এবার ধরে নাও সাপোজ কাস্টমারটা মাল নিয়ে আসলো অন্য এক জায়গা থেকে রিপেয়ারিং করেছে সাপোজ। এবার এখানে লেখা আছে হলো, এখানে লেখা রয়েছে ZD4, এই ZD4 অর্থাৎ জিনা ডায়োড, অথচ আমার এর অ্যাকুরেট ভোল্টেজ বা ভ্যালু জানা নাই। এবার আমাকে কী করতে হবে, তখন সার্কিট ডায়াগ্রামটা বের করতে হবে। আর আমাকে কত নম্বর পিনের সাথে লাগানো আছে, এটা লাগানো আছে 7 নাম্বার পিন। এবার 7 নাম্বার পিনের সঙ্গে লাগানো আছে ZD4, ঠিক আছে, 9 ভোল্টের জিনা ডায়োড। কত ভোল্টের জিনা ডায়োড? 9 ভোল্টের জিনা ডায়োড, ঠিক আছে। ওই যেখানে কালারিং করে লেখা রয়েছে, একদম কালারিং করে রয়েছে 9.9 ভোল্ট জিনা ডায়োড লেখা আছে, ঠিক আছে। এবার এই 9 ভোল্টের আমার জিনা ডায়োড এখন খুঁজে বের করতে হবে। 9 ভোল্টের জিনা ডায়োড আমাদের ওই ডাব্বাতে আছে। এই যে 6805 আইসি, এটা হচ্ছে আমার 6805 আইসি। এখানে 2 পিস আছে, আরও আছে, ও রাখা রয়েছে এই যে বাক্স, এই যে বা ডাব্বার ভিতর রাখা রয়েছে। এখানে আছে 9 ভোল্টের আছে, এই জায়গাটা আছে, এটা রেখে দাও। তাহলে আমি 6805 বের করলাম। আর এখন আমার দরকার 9 ভোল্টের এটা জিনা ডায়োড। 9 ভোল্টের জিনা ডায়োড কোথায় আছে? এটা হচ্ছে T4 ডায়োড, এটা হচ্ছে আমার ভাইপার আইসির প্যাকেট NPN, এটা হচ্ছে আমার SMD মাল। এই যে আমার 9 ভোল্টের জিনা ডায়োড। তো এই যে 9 ভোল্টের জিনা ডায়োড এখানে রাখলাম। আমি ব্ল্যাক ভার্সনের এডিশন পাইনি,
তার জন্যই গ্লাস ভার্সনের মালটা পাওয়া গেছে। কোনো ব্যাপার না, আমাদের কাজ হলেই হলো। কাছে চলে আসো কাছে। এবার আমার এই যে এখান থেকে একটা জিনো ডট খুলতে হবে, এখান থেকে একটা জিনো ডট খুলে নিই। এই যে এই গ্লাস ভার্সনের মালটা পাওয়া গেছে, ব্ল্যাক ভার্সনের মালটা পাওয়া যায় নাই। আর এখানে আমরা 6805 আইসি একটা খুলে নিই। 6805 আরও আছে, 2 পিসই বের করলাম। 2 জায়গায় 2 পিস ছিল একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে আছে। এই যে 6805 আইসি। এই যে আমার এটা হচ্ছে 9 ভোল্টের জিনা ডায়োড, ঠিক আছে। আমি এখানে লাগাবো। এবার ডায়োডের কিন্তু একটা দিক থাকে, হ্যাঁ, এই যে যেখানে দাগ দেওয়া আছে অরেঞ্জ কালারের, সেটা হচ্ছে আমার এই দিকে হবে, এই দিকে এই দিকে এই দিকে। আরে বাবু শোনা, ঘুরে যাও, এই দিকে বসবে, ঠিক আছে। আর এখন আমাকে 6805 আইসিটাও লাগাই দিতে হবে। এই যে 6805 আইসিটা এই দিকে হবে 1 নম্বর। ভালো করে প্লেস করে দিই সুন্দর করে। বাস, 1 নম্বর পিনটাকে আগে সর্বপ্রথমে কোনার কোনার পিনগুলোকে জাম করে নিই। প্লেসটা বিগড়ে গেল। এখন ঠিক আছে। দুই কোনার দুটো লাগালাম, এই কোনার এটাকে এখন ব্লক করে দিই। ঠিক আছে, ঠিক আছে। লাগানো হয়ে গেল। পেট্রোল একটু ভালো করে পরিষ্কার করে নিই। একটু আতস কাচতে দেখে নেবো যে ঠিকঠাক লাগানো আছে কিনা, কারণ
জায়গাটা আগের থেকে একটু খারাপ করে ফেলেছে। ঠিক আছে, এবার আমাকে চেক করতে হবে শর্ট আছে কিনা। এবার 1 নম্বর পিনে পজিটিভ দিয়ে 1 নম্বর পিনে পজিটিভ দিয়ে 8 নম্বর পিনে শো করলে 520, মানে ঠিক দেখাচ্ছে, একদম ঠিক আছে। আর ওটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে কি লাগানো আছে? এখানে J3 এখানে লাগানো আছে J3 বলতে এই জায়গাটা, এই জায়গা হলো J3, 18 ভোল্টেজ না ডাউট। ঠিক আছে, ঠিক আছে। এবার এখন আমরা একটু ভালো করে অবজার্ভ করবো, অবজার্ভ করার পর আমরা লাইন দেবো। আমার এই লজিক কার্ডটাও আমি দেখে নিই, আর এই 68 এই LM384 দেখে নিই একবার। LM384 এখানে দেখতে গেলে 400 সামথিং দেখাবো, ঠিক আছে। আর এখানে ঠিক আছে, এখন আমরা এটাকে লাইন দিতে পারি। লাইন দিলে পরে কিছু না কিছু সিমটমস করবে, তারপর সেই সিমটমসের উপর কাজ করতে হবে। তো চলো, এসি কোডটা কোথায়? এসি কোডটা এই যে, এসি কোডটা প্লাগ করে দিলাম এখানে। আর এটাকে আমাকে এখন সিরিজ লাইনে দিয়ে চেক করতে হবে। সুইচটা শর্ট করা আছে, এটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমাদের এসি কোডের তারটা নিয়ে নিলাম, এটাকে সিরিজে দিয়ে দিলাম, অন করে দিলাম। অফ করা ছিল, এখানে এসি এক্সটার্নাল বোর্ডের লাইনটা দিয়ে নিয়ে অন করে দিলাম। এই দেখো সিমটমস একদম অ্যাকুরেট আছে। বন্ধ হয়ে গেল। এখানে ভালো করে কর্ডটা লাগাতে হবে, বন্ধ করার কোনো অপশনই নেই। না, ও ট্রান্সফরমার চোঁচ করবে, করতে করতে বন্ধ হয়ে যাবে। ভালো করে ঢুকে দিতে হবে, নড়াচড়া না হয়। অন করে দিলাম, লাইট চিলিক 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 করে অন হয়ে যাবে। অন হয়ে গেল। এবার লাইট, এখানে সিমটমস, এখানে সিমটমস চেক করো। অন হয়ে গেছে। এবার এখানে আমি মিটারটাকে ডিসিতে সেট করে আউটপুট ভোল্টেজ চেক করতে হবে আমাকে। আউটপুট ভোল্টেজ 65, মানে ওপরেট আছে। এবার আমাকে পিএফসি ভোল্টেজ চেক করতে হবে। পিএফসি 370 থেকে 80, অ্যাকুরেট আছে, এভরিথিং ইজ ফাইন। এখন আমরা এটাকে ডাইরেক্ট দিতে পারি। এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে ক্যাপাসিটরের চার্জটাকে আমরা ডিসচার্জ করে নেব, এটা অত্যন্ত দরকার। দেখছো কতটা কারেন্ট ছিল? ক্যাপাসিটরের চার্জটা ডিসচার্জ করে নেওয়ার পরে এই যে আমাদের যে এখানে যে জড়ি বুটি লাগানো আছে, সেই জড়ি বুটিটাকে ফেলে এখানে হিটসিং টিউব আর নিয়ে আসো সব, হিটসিং টিউব আর হ্যাভি ক্লিপটা। আর এখানটাতে কী করা আছে এই জায়গাটা? হ্যাঁ, এখানে কিছু করা নাই। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমরা একদম সুন্দর করে কেটে ফেলে দেবো। এই দেখো কি করছে, জড়িবুটি রাখবো না। এখানে কেটে ফেললাম, এখানে কেটে ফেললাম, কেটে ফেলার পর এটাকে ফেলেই দিলাম। দুটো 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 এখানে পাশাপাশি দুটো লাগানো যাবে আরামসে। লাগালাম। আর এই যে হ্যাভি কোয়ালিটির তোমার হচ্ছে হর্নের ক্লিপ, দুটো এই পারপাসের জন্যই বানানো হয়েছে। টেম্পারেচার 380-তে করে দিলাম, 480 এগুলো লাগা দিলাম। একটা হিটসিং টিউব অনলি, কালো 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 দুটো। এটা কমপ্লিট। ফ্ল্যাকটিভ চার্জ থাকবে, সব দূরে ফেলাই দিয়ে এটাকে এরকম করে লাগাই দিয়ে এরকম করে একটু অ্যালুমিনিয়াম পেস্ট, দাদা অ্যালুমিনিয়াম পেস্ট, অ্যালুমিনিয়াম পেস্ট, অ্যালুমিনিয়াম পেস্ট একটু দিয়ে বাস এনে দেওয়ার পরে
এই জায়গাটা ভালো করে একটু সেলাই করে মারি দিই। বাস, ঝালাই মানে ফার্স্ট ক্লাস ঝালাই। আরে তাতালখানা একদম সুপার তাতাল আছে, খালি ধরে রেখে উঠাইছে। হয়ে গেল। এখন এর ভিতর দেবো হিটসিং টিউব ঢুকায়, এই হিটসিং টিউব দিয়ে দিলাম। লাগবে দাদা গ্যাস লাইট, গ্যাস লাইট কি এই মুহূর্তে আছে? But do not try at home, it is very risky. This fire for only education purpose. এখানে ঢুকাই দিলাম, খুব গরম হয়ে রয়েছে। কাজ ফিনিশিং না হলে মজা লাগে না। হিটসিং টিউব লাগবে, কি লাগবে কিনে নিয়ে আসতে হবে। হয়ে গেল, বাস কমপ্লিট। ল্যাপটপ খালি ঘন ঘন বন্ধ হয়ে যায়, টাইমিং বাড়াতে হবে। ফিঙ্গারপ্রিন্ট হবে কেউ করে দেখো তো, এক গাদা কালি লেগে রয়েছে। পরিষ্কার করে নিয়ে তাও খুলে না। খুলে গেছে, আমরা সব কিছু দেখে নিলাম, এভরিথিং ইজ ফাইন। এখন আমরা এটাকে ডাইরেক্ট দেবো, কোনো মাপ নাই। নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ, এভরিথিং ইজ ফাইন। এটাকে যদি এদিক ঠিক আছে, এদিক ঠিক আছে। এদিকে ইনপুট আউটপুট এভরিথিং ইজ ফাইন। এবার এটা পজিটিভ পজিটিভে লাগাই দিলাম, আর এটা নেগেটিভে নেগেটিভ লাগাই দিলাম। একদম খুব সাবধানের সাথে এটা খুলে, এখানে সিরিজ ছিল, এখানে ডি ফর ডাইরেক্ট এক্সটার্নাল বোর্ডের সাথে লাগাই দিলাম। লাইন চলে আসছে এখানে। এবার এখানে সুইচের সাথে সাথে অ্যাম্পিয়ার কাটা উঠে দেবে। অ্যাম্পিয়ার কাটা উঠে গেল 16 অ্যাম্পিয়ার। রিল্যাক্স, কিচ্ছু হবে না, ফাটবেও না ফুটবেও না। হ্যাঁ, হওয়ার তো কোনো ভয় করার কিছু নেই। ঠিক আছে, এখন ফাইন। আর এই তো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। আর একখান মাল নিয়ে এসো তো, কিছু আছে আর আছে?